ভাবলাম এইটাই শর্মিকে দিয়ে দিই। সুন্দর না? এমনিতেও বিয়ের পর আমার সবকিছু তো ওরই হবে, বলো? কি গো, আমি তোমাকে কিছু একটা জিজ্ঞেস করলাম তো? হ্যাঁ, জিজ্ঞেস তো তোমার রাজাকেও করা উচিত ছিল যে শর্মিকে ওর পছন্দ কিনা। রাজার শর্মিকে পছন্দ কিনা হঠাৎ এমন কেন বলছো? হ্যাঁ, এটা জানতে চাওয়াটাও তো উচিত। তুমি তো জানো রাজার কাছে মায়ের কথা ভগবানের আদেশের সমান। তবুও আরে বাবা, তোমার কেন মনে হচ্ছে আমি ওর পছন্দ না জেনেই কথা এত দূর এগিয়ে ফেললাম? রাজার মনের কথাটা জেনেই তো আমি এই সিদ্ধান্তটা নিলাম। রাজা নিজে বলেছে তোমাকে? তুমি না আজকাল বড্ড বেশি ভাবো। রাজা আর শর্মির রাজ্যটক, বুঝলে? শান্ত শান্ত মা। আমি তোকে ডেকে এনেছিলাম তোর মনটা ভালো করবো বলে, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি তোকে আরো মন খারাপের দিকে ঠেলে দিলাম। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। শর্মি, শর্মি, শোন শোন শোন, ভালো করে বুঝলে সবকিছু বাজেভাবে ঘেটে গেছে। মা, তুমি আমারই যেটা বলছি সেটা শোন। শোন, এসব রাগটাগ দেখে কোনো কাজ হবে না, অন্য কিছু করতে হবে আমাদের। মানে মানে একটা বড় ধামাকা কিছু করতে হবে। আর কত বড় ধামাকা করবো? আমি তো একশেষে গিলসেলিনি কিনেও ফেললাম। এই পরেও যদি রাজা না বলে না, আমার আর কিছু করার নেই। তুই রাজাকে ছাড় না, তুই দুর্গাকে কাঁদা। মা, আমার তো মনে হয় না এই মনুটা কাঁদবে বলে। কাঁদবে কাঁদবে, ঠিক কাঁদবে। তোকে এমন একটা কিছু করতে হবে যাতে দুর্গার মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। হ্যাঁ, দুমড়ে মুচড়ে যায়? আরে বাবা, ছেলেকে পটাতে গেলে আগে ছেলের মাকে হাতের মুঠোয় আনতে হবে। তুমি কেন এভাবে বলছো মাম্মা? কেন এভাবে তুমি? না, আমি বুঝি মা তোর অবস্থাটা, কতটা কষ্ট পেলে তুই এভাবে নিজেকে। আমি বুঝে গেছি মাম্মা। মাম্মা, মাম্মা, আমি যা ভেবেছি সেসবের কিচ্ছু হবে না। আর কিচ্ছু হবে না। না 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 না, হবে হবে হবে, সব হবে, সব হবে। কেন কেন মাম্মা, তুমি কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? আমি কি বুঝি না মাম্মা যে কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ভালোবাসে না? তুমি শর্মিকে নিজের মেয়ের মতো ভালোবাসো, সেটাও জানে দুর্গা, সব সময় বলে। কিন্তু রাজা। হ্যাঁ মাম্মা, এরপরে এরপরে যদি রাজা আমাকে বলে যে ও আমাকে ভালোবাসবে না, তাহলে তাহলে কিন্তু আমার মন ভেঙে যাবে মাম্মা। আর আমার মন যদি ভেঙে যায় মাম্মা, মাম্মা, তখন কিন্তু আমার মেন্টাল প্রেশার হবে। আমি কিন্তু সেই মেন্টাল প্রেশার নিতে পারবো না মাম্মাম। হ্যাঁ মাম্মাম, তখন তখন আমি পারবো না নিজেকে সামলাতে মাম্মাম। আমি পারবো না নিজেকে সামলাতে মাম্মাম। না 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 না, দুর্গা শর্মি আমার একমাত্র মেয়ে। যদি ব্যাপারটা না এগোয়, যদি এই সম্বন্ধটা ভেঙে যায়, তাহলে এখনই ভেঙে যাক। আমি চাই না আমার মেয়ে আর কোনো কষ্ট পায়। আর জোর করছি আমি, আমার মেয়েটা যেন আর কষ্ট না পায়। আমি কথার খেলাপ করি না পূর্ণিমা, তুমি জানো। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও এই সম্বন্ধ আমি ভাঙতে দেব না। কিন্তু রাজা, আর একটু অপেক্ষা করো, আমি আজই তোমাদের বুঝিয়ে দেব।
কি হয়েছে? তোমরা সবাই এখানে এভাবে হঠাৎ করে রয়েছো? তুই কে রাজা বলতো? আমি তো তোমার ছেলে। তুই আমার পাঁজরের টুকরো, তুই আমার প্রাণ, আমার আত্মা। আমি তোকে আমার চেয়েও বেশি বিশ্বাস করি রাজা, ভরসা করি। হঠাৎ করে এসব কথা বলছো কেন মা? আমি কোনোদিন তোর থেকে জানতে চাইনি যে তুই কোথায় যাস, কার সাথে দেখা করতে যাস, কেন দেখা করতে যাস। কেন জানতে চাইনি জানিস? কেন? কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার রাজা কোনোদিন কোনো ভুল কাজ করতে পারে না। তাই এতদিন তোর সব সিদ্ধান্ত তোরই ছিল। কিন্তু আজ আমি তোর হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি রাজা। কি সিদ্ধান্ত? শর্মি এরপরে যেদিনই এই বাড়িতে আসুক না কেন, দরজা খোলার পর প্রথমে যেন তোর মুখটাই দেখতে পায়। তুইও তো ওকে দেখেছিস রাজা। আমি যখন তোদের বিয়ের কথা ভেবেছি